গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সো আজকে হচ্ছে ঈদ, আর ফার্স্ট অফ অল ঈদ মোবারক। আজকে আমার দিনটা শুরু হচ্ছে সিওয়াই দিয়ে, আর আমি এখানে বানাচ্ছি কাস্টার্ড। আর এটা হচ্ছে পাতলা পাতলা সিওয়াই। এটা জামা মসজিদ দিল্লি থেকে কেনা। তো কারো যদি অ্যাড্রেস লাগে তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি ওটাও নিয়ে একটা পোস্ট করব। তারপর একটু ঘি আর একটু দুধ না দিলে একটু জল দিয়ে আমি ওটাকে ড্রাই রোস্ট করলাম। আর এটা হচ্ছে কাস্টার্ড। চিনির পরিমাণটা খুব নর্মাল দেবে, বেশিও না খুব কমও না, কারণ সিওয়াইতেও চিনি পড়ে, তো একসাথে খুব বেশি চিনি হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে বেশি ব্যাপারটা। তারপর একটা বাটিতে এরকম একটা লেয়ার দিয়ে, সিওয়াইয়ের লেয়ার, তার উপর ওই কাস্টার্ড, তারপর ড্রাই ফ্রুটস, এভাবে আবার লেয়ার বাই লেয়ার এভাবে দিয়ে সিওয়াইটাকে ফ্রিজের মধ্যে অন্তত 4 ঘন্টা রাখতেই হবে। হোল নাইটও রাখা যায়। আমি তো মর্নিংয়ে উঠেছিলাম, তো আমার পুরো 4 ঘন্টার বেশি হয়ে গেছিলো, তো ভালোভাবে সেট হয়ে গেছিলো। আর এখানে আমি বানাচ্ছি ছোলা, কাবুলি ছোলা। আমার বানানোর প্ল্যান আছে ছোলে ভাটুরে। আর এই আটাটাকে আমি ঘি, দই, বেকিং সোডা, আজওয়াইন দিয়ে আমি মেখে তারপর আমি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা রাখলাম রেস্ট করার জন্য। তারপর 5 ফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা, আদা আর বাড়ির যত রাজ্যের মশলা দিয়ে আমি এই কাবলি ছোলাটা বানাচ্ছি। এটা উইথাউট অনিয়ন অ্যান্ড গার্লিক দিয়ে বানানো হচ্ছে। এটা টমেটো পেস্টের পরিমাণটা বেশি দিলে ভালোই হয়। এটা হচ্ছে আমচুর পাউডারটা দিলে খুব টেস্ট হয়, এটা একটু খাটা খাটা লাগে। আর কাসুরি মেথি আর বাড়ির আমার খুফিয়া মশলাটা দিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের কাবুলি ছোলা। কাবুলি ছোলার গ্রেভিটা যাতে ঠিক হয় এই জন্য আমি একটু কাবুলি ছোলাগুলোকে স্ম্যাশ করে গ্রেভিতে দিয়ে দিলাম। কাসুরি মেথি আর লাস্টে হচ্ছে আমাদের করিয়েন্ডার মানে ধনে পাতা দিয়ে আমার রেডি। তারপর আমি ভাটুরা বানানোর আগে ভাবলাম একটু রেডি হয়ে যায়। আর যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ওই রকমই আমি চুটকিতে রেডি হয়েছি। আর আটাটা অনেকটাই মানে ফুলে গেছিলো আর প্রচণ্ড সফট হয়েছিল আমার ভাটুরে। আর দেখো কি সুন্দর ফুলেছে। ছোলা ভাটুরা আমার রেডি। সিওয়াই, সামান্য মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমার ঈদ সম্পন্ন হলো। আর এগুলো হচ্ছে আমার নেইবার, আমার দিদি, বলতে গেলে আমার ফ্যামিলি, কারণ দিস ইজ মাই সেকেন্ড হোম অ্যান্ড সেকেন্ড ফ্যামিলি। সো আমার ঈদটা হচ্ছে এদেরকে ছাড়া ইনকমপ্লিট। একজন মানে একটা দিদি একাদশীর ব্রত রেখেছিল, তো সে নির্জলা ব্রত ছিল, তো সে খাবে না কিছুই, তার জন্য আমি একটু তাকে বাড়ির জন্য প্যাক করে দিচ্ছিলাম। আর সে আমাকে এতটাই ভালোবাসে যে আমার এক কথাতে সে আমার বাড়ি চলে আসলো আমাকে জাস্ট উইশ করতে। তারপর একটু চিটচ্যাট চলছিল, আর এইভাবে আমার কমপ্লিট হলো ঈদ। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।